বন্ধুরা, চলে এলাম আপনাদের সামনে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। আর আজকের করে দেখাবো নারকেলের সন্দেশ। এখানে নারকেল পেস্ট করে নিয়েছি, আর এখানে দেখুন হাফ বাটি চিনি নিলাম, 1 কাপ গরুর দুধ আর একটা আমুল স্প্রে। উনান ধরিয়ে দিয়েছি। এবারে কড়াইতে যে নারকেল পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম, আর এখানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে। তো দেখুন এখানে প্রায় দুধটা ফুটে এসেছে, আর এর মধ্যে এবারে চিনিটা দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর এখানে আমার নারকেল অনুযায়ী আমি চিনি যতটা নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়তে হবে যাতে সাইডে না লেগে যায়, কড়াইতে যাতে না ধরে যায়, তাই জন্য সবসময় নাড়তে হবে এটা। এখানে দেখুন পাউডার দুধ নিয়েছিলাম যেটা আমুল স্প্রে 10 টাকা দামে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আপনারা পারলে অন্য দুধও দিতে পারেন, লিকুইড যেটা। আমি দুটোই দিয়েছি, একটা দিলেও হবে। তা দেখুন অনেকটা শুকিয়ে এসেছে দুধটা। এবারে দেখুন অনেকটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন আমার নারকেলের সন্দেশ করার জন্য এটা হয়ে গেছে। এবার এখানে ছোট্ট স্টিলের থালা নিয়েছি আমি, আর একটা পেপার নিয়েছি। পেপারটা থালার মাপে কেটে নিয়ে সেট করে নিচ্ছি। আমার এখানে ছাঁচ নেই, সন্দেশ বানানোর জন্য যে ছাঁচগুলো ব্যবহার করা হয় ছিল না বলে আমি থালাইতে এটা কেটে কেটে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এটা হয়ে গেছে। এটা ভালো করে থালার সাথে সেট করে নেব, তারপরে এটাকে কেটে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আস্তে আস্তে সেট করে নিচ্ছি আমি চামচ দিয়ে। আপনারা এটা সেট ছাঁচ যদি না থাকে এইভাবে সেট করে নিয়েও কাটতে পারেন। আপনারা ডিজাইনটা যেমনই আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি এখানটা ছুরি দিয়ে কেটে কেটেই দেখাবো আপনাদেরকে। এটা আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপরে দেখাবো। তো দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, এবারে কেটে কেটে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমার সন্দেশটা প্রায় হয়ে এসেছে, আর আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা যেমন আপনাদের ইচ্ছা মতো ডিজাইনটা করতে পারেন। আমি এভাবে করে নিলাম। তো বন্ধুরা দেখুন সন্দেশগুলো হয়ে গেছে। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন।